সুলাইমান আলাইহিস সালাম একদিন বসে আছেন। শনিবার রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসলামী বক্তা এবং খতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। মাহফিল শেষে ফেরার পথে পেছন থেকে একটি ট্রাক তার গাড়িকে ধাক্কা দিলে গাড়িটি সামনের দিকে মারাত্মকভাবে দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় তিনি বুকে, চোখে এবং পিঠে আঘাত পান। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং বিশ্রামে আছেন বলে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে। তার ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, আমাদের সকলের প্রিয় দায়ী, বর্তমান সময়ের সাহসী কণ্ঠস্বর নন্দিত খতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ গত রাত্রে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। আল্লাহর অসীম দয়ায় তার জ্ঞান ফিরেছে এবং উন্নত চিকিৎসা চলছে। আমরা তার জন্য দোয়া প্রার্থনা করছি। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার সুবাদে রাষ্ট্রপতি গোল্ড মেডেল লাভ করেন। এমফিল ডিগ্রিধারী এই আলেম বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত। তিনি বাংলাদেশের প্রখ্যাত ইসলামী স্কলার ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের ছাত্র। পেশাগত জীবনে তিনি মসজিদুল জুমা কমপ্লেক্স, পল্লবীর খতিব এবং ইবিএস এর রিলিজিয়াস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তরুণ সমাজের জন্য দাওয়াতি কাজ এবং অনুপ্রেরণাদায়ক কার্যক্রমে তার বিশিষ্টতা রয়েছে। সাইফুল্লাহর আশুর আরোগ্য কামনায় শায়েখ আহমদুল্লাহ সহ অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। বর্তমানে শায়েখ সাইফুল্লাহ আশঙ্কামুক্ত এবং তার চোখের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শায়েখ আহমদুল্লাহ। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? রাবেয়া ঝুমুর, BD24 লাইভ, ডেস্ক রিপোর্ট।